Tini September tani 4 salmari tangshalo the Indian Association of Physiotherapy ni bakhakti World Physiotherapy Day rikshawi babagrakor agulini press club kasha panda khlaljaka a panda war narwaya gai manjagi kha thungmang tangpeti ni montri tingkuroi Deepa Kormakar hada hamkale samung tangnai Sojit Rai khobai kubuni adongrok osalo wheelchair khobui juda juda nangmani manik khane bagjaka the Indian Association of Physiotherapy ni bakhakti আমরা প্রায় ইতিমধ্যে 40,000-এর বেশি ইউআইডি কার্ড যাদেরকে অর্থাৎ সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আপনারা দিব্যাঙ্গ 10 বছর না হলে সেটা দেওয়া হয় না। তো যারা একদম বয়স্ক যাদের ধরুন 80 বছর 70 বছর হয়েছে তারাও ইউআইডি কার্ড বানায়নি, আর যাদের 10 বছর তারাও এখনো তৈরি করেনি, তারপরেও 40,000কে আমরা দিয়েছি। এই জন্যই বলছি এটা 70,000-এর কাছাকাছি দিব্যাঙ্গ রয়েছে। তো এই সংখ্যাটার মধ্যে কিন্তু বড় সংখ্যায় আপনাদের পরিষেবা তাদের দিতে হয়। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমি আগরতলা অনেকগুলো প্রোগ্রামে গিয়েছি আপনাদের ফিজিওথেরাপি যারা আছেন আপনারা যখন প্রোগ্রাম করে মফস্বল জেলাগুলিতেও আপনাদের উপস্থিতি, জেলাগুলোতেও আপনাদের চেম্বার বা সেখানে পরিষেবা দেওয়ার ব্যবস্থা আপনারা করলে বোধহয় ভালো হবে। আমার খুব একটা নজরে আছে না ঊনকোটি জেলা বা নর্থ জেলাতে যাই বা আমাদের ধলাই জেলাতে, সেখানেও যেন আপনাদের উপস্থিতি থাকে বা সেখানেও আপনারা এই পরিষেবার ব্যবস্থা যদি করেন তাহলে মানুষ উপকৃত হবে। খেলাধুলায় দেখবেন আগরতলা শহর কেন্দ্রিক আগে ছিল খেলাধুলা, এখানে বড় বড় খেলোয়াড়রা দীপা কর্মকার বা এছাড়া অনেক খেলোয়াড়রা আগরতলাতে এই খেলাধুলা করতেন, কিন্তু এখন কিন্তু আমাদের এই সরকারের ধরন বদলেছে, আমরা কিন্তু মফস্বলেও খেলাধুলা পরিকাঠামো করছি। আর যেমন আগরতলাতে আপনারা উমাকান্ততে সিনথেটিক ফুটবল মাঠ দেখেন, এর থেকে অনেক বেশি আমরা কিন্তু মফস্বলে করেছি। আমরা 13খানা ফুটবল মাঠের মধ্যে একখানা আগরতলা শহরে, 12খানা আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে করেছি। অ্যাথলেটিক ট্র্যাক আমরা বাইরে বানিয়েছি, অনেকগুলো পরিকাঠামো আমাদের রাজ্যের ইতিমধ্যে আমরা গ্রামীণ এলাকাতে জেলা শহরগুলোতে করেছি। এবং সেখানেও এই ফিজিওথেরাপিস্টদের উপস্থিতি বা সেখানে আপনাদের চেম্বার থাকলে বোধহয় মানুষ উপকৃত হবে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাকে দেখেছেন। আর আরেকটা কথা বলি শেষ করবো, এই যে দিব্যাঙ্গ ছেলে মেয়ের জন্ম হয়, আপনার একটা রক্তদান শিবির অনুষ্ঠান করেছেন, সেখানেও আমি গিয়েছিলাম। আমি সেখানেও বলেছি যে আমাদের রক্তদান করাতে যতটুকু উৎসাহিত আমরা মানুষকে করি তার থেকেও বেশি উৎসাহিত করতে হবে মানুষের বাড়িতে যেন বালিকা বিবাহ না হয়। আমাদের যারা আশপাশে যারা রয়েছে, আমাদের চারিপাশে যারা কাজের মানুষ বা অটো চালান, গাড়ি চালান বা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কারো পরিবারে যেন শিশু বিবাহ অর্থাৎ বালিকা বিবাহ না হয়। যদি বালিকা বিবাহ না হয় তাহলেই দেখবেন আমরা আমাদের যে নেক্সট প্রজন্ম অর্থাৎ আমাদের শিশু আসবে সেটা সুস্থ সবল শিশু হবে, তাহলে মাও সুস্থ থাকবে, শিশুরাও সুস্থ হবে, তাহলে রক্তের প্রয়োজন কম হবে। আর রক্তের প্রয়োজন কম হলে এত রক্তদান শিবির করতে হবে না। ছোট রাজ্য কত রক্তের দরকার হবে? আমাদের কি হচ্ছে, আমাদের রাজ্যে বালিকা বিবাহের সংখ্যা বাড়ছে, বালিকা বিবাহের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চাইল্ড প্রেগন্যান্সি বাড়ছে, চাইল্ড প্রেগন্যান্সি হলে মাও অসুস্থ হচ্ছে, বাচ্চাও অসুস্থ হচ্ছে, বা ছেলে মেয়ে এই যে দিব্যাঙ্গ সেটাও জন্ম হচ্ছে। এইগুলোতে বাঁচানোর জন্য অ্যাওয়ারনেস খুব বড় দরকার আছে। এবং আপনারা যারা সবাই আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জগতে একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অংশ হিসেবে কাজ করে, কারণ বর্তমান দিনে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট বাড়ছে, স্ট্রোক বাড়ছে, বিভিন্ন ধরনের মেন্টাল ডিসঅর্ডার বাড়ছে, যেগুলো ফলশ্রুতিতে মানুষকে ফিজিওথেরাপি দিতে হয়। পার্কিনসনিজমের রোগীকেও ফিজিওথেরাপি দিতে হয়। এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সময় আমরা দেখি, আমি নিজে একবার খেলাধুলা করতে গিয়ে ঘাড়ে ব্যথা পেয়েছিলাম, C4, 5, 6-এর মধ্যে ল্যাটারাল প্রস্ট্রুশন হয়েছিল। তখন আমি আরও বিশেষভাবে উপলব্ধি করেছি যে ব্যথার ওষুধে কোনোভাবে আপনার এই ব্যথা যাবে না। আমি বইয়ের মধ্যে পড়েছি, কিন্তু তার উপলব্ধি করেছি যখন আমি নিজে অসুস্থ হয়েছি। সুতরাং তখন 15 দিন আমাকে যে পরিষেবা আমি পেয়েছি ফিজিওথেরাপির কাছ থেকে, সেই জিনিসটা কিন্তু আমি অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে এইভাবে পেতাম না। এবং তার অনেক উপকার আমি পেয়েছি। IFT থেরাপি, আলট্রাসাউন্ড থেরাপি, বিভিন্ন অন্যান্য থেরাপি এখন অন্য মাত্রায় নিয়ে গেছে। এবং দিব্যাঙ্গদের সঙ্গে গতকাল আমরা একটা অনুষ্ঠান করেছি এবং এটা মহৎ উদ্যোগ। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী পিঙ্কু রায় মহাশয়, এবং উনিও একজন খুবই ইতিবাচক ব্যক্তি এবং মানুষকে সাহায্যের জন্য এগিয়ে যান। এই সংকল্প নিতে হবে যে আমাদের, যেটা আপনাদের কিছুদিন আগে যশস্বী প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠানে বলেছিল যে ফিজিওথেরাপি প্রত্যেক লোকের জন্য অবশ্যই।
এই সংকল্পটা আমাদের নিতে হবে যে আমরা সবাইকে পরিষেবা দেব। এবং এটা আমাদের সামনে বসে আছেন আজকে অলিম্পিয়ান দীপা কর্মকার, উনি তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন যে একজন ফিজিওথেরাপিস্টের কি দরকার, এটা স্পোর্টসের ক্ষেত্রেও আর সাধারণ জীবনযাপনের ক্ষেত্রেও সবকিছুতে একজন ফিজিওথেরাপিস্টের দরকার। আগে আজ থেকে 30 বছর আগে যখন আমরা পড়াশোনা করে এসেছিলাম তখন ফিজিওথেরাপি কি বোঝাতে অনেকটা কষ্ট হচ্ছিল লোকদের, ওনারা বুঝতে পারতেন না যে ফিজিওথেরাপি কি জিনিস, কারণ অনেকে অনেক রকম ব্যাখ্যা করতো ফিজিওথেরাপি সম্পর্কে। এখন আর এই জিনিসটা কাটিয়ে উঠে গেছে, কারণ এখানে আমাদের সর্বভারতীয় স্তরে কাউন্সিল গঠিত করেছে ভারত সরকার, রাজ্য কাউন্সিল হচ্ছে। এখানে ফিজিওথেরাপি বিভিন্ন রকম সংগঠন এই ভারতবর্ষে আছে। এরকম চিকিৎসা ক্ষেত্রে সবারই বিভিন্ন রকম সংগঠন থাকে, কারণ যেমন IMA, যে ডাক্তারবাবু এখানে বসে আছেন যারা চিকিৎসা ক্ষেত্রে, IMA হচ্ছে প্যারেন্ট বডি, হচ্ছে মেডিকেল ক্ষেত্রে না ডাক্তারবাবু, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হচ্ছে প্যারেন্ট বডি। সেরকম IAP, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি হচ্ছে প্যারেন্ট বডি, কারণ এখান থেকে রেজিস্ট্রেশন নিয়ে প্র্যাকটিস করতে হয় আমাদের যারা ফিজিওথেরাপি পাস করেছে। কারণ ব্যাচেলার ডিগ্রি করতে হয়, ব্যাচেলার ডিগ্রি করে তারপরে ইন্টার্ন করে তারপরে একজন প্রতিষ্ঠিত ফিজিওথেরাপিস্ট হতে হয়। আমি আর